আপনারা যে সেজদা করেন এটার দলিল দেন। হুম, হুম। এর দলিল তাজিমি সজদা হচ্ছে। তাজিমি এটা হলো সেজদা যে মসজিদের, তাজিমি সেজদা যে করা যাবে এটার দলিল দেন। এটা তো আপনার আপনার পক্ষ থেকে একজন কথা বলেন, বলি, একজন আমি কথা যদি বলেন, অনুমতি দেন হযরত। একজন কথা হ্যাঁ, বলেন আমি যে তাজিমি সেজদা যে মানুষকে করা যাবে এটার দলিল কি? হুম, এটা বহু জায়গায় কোরআন হাদিসে জি প্রমাণ আছে। দেন। আপনার মুসলিম শরীফের 2য় অধ্যায় 370 নম্বর পৃষ্ঠা খুলে দেখেন। জি জি এই জায়গায় আপনার মুর্শিদের তাজিমি সজদা দেওয়া জায়েজ। বলেন, আরবি আবারত বলেন কি আছে হাদিসে, কি আছে যে আমি তো হাদিস নম্বর এবং হাদিসের বই এবং হাদিসের নম্বর আমি বলছি। হাদিসটা বলেন। নাম্বার বলা কি হাদিস নাকি? হাদিস বলেন, নবী কি বলছে সেটা বলেন। হাদিস জানেন না? নবীজি বলছেন যে তাজিমি সজদা করা জায়েজ। এটা কোন এটি কিতাব? বাংলা। আবার বলেন কিতাবটা কি? সহিহ মুসলিম। মুসলিম, সহিহ মুসলিম 2য় খণ্ড 300 হাদিস নাম্বার 370 নম্বর। 370 নম্বর হাদিস না? বের করতেছি, দাঁড়ান। তো নিয়ম তো হচ্ছে আপনি হাদিসটা বলবেন, শুধু নাম্বার বললে কি যথেষ্ট? আরবিটা পারেন না? আরবি পারেন না? আরে হাদিস নাম্বার বলেন, আবার বলেন একটু কষ্ট করে, আবার হাদিস নাম্বারটা বলেন। সহিহ মুসলিম বের করছে আপনার জন্য, হাদিস নাম্বার বলেন। 370। 370 নং হাদিস। হ্যাঁ, সহিহ মুসলিম 370 নং হাদিস। এখানে আছে হাদ্দাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর قال حدثنا ابي حدثنا سفيان عن الضحاك بن عثمان عن نافع عن ابن عمر ان رجلا مر ورسول الله صلى الله عليه وسلم يبول فسلم فلم يرد عليه। এখানে তো আপনার সেজদার কথা নাই, কি আছে আপনি একটু অনুবাদ করেন। আন্না রাজুলান মাররা ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবুল ফাসাল্লামা ফালাম ইয়ারুদ্দা আলাইহি। অর্থ করেন তো। আপনি বলেন। কেন আপনি অর্থ জানেন না? হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা আমি বলবো। শুনতেছি। এক ব্যক্তি যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করছিলেন। তো ওই ব্যক্তি রাসূলকে সালাম দিল, ফালাম ইয়ারুদ্দা আলাইহি, রাসূল তার সালামের জবাব দিলেন না। এখানে সেজদার কথা তো কিছু নাই। দেখায় আপনি এটা মানে কি? 370 নং হাদিস, 370 না? দেখেন কেমনে দেখাবো, ব্যাক ক্যামেরায়, ব্যাক ক্যামেরা নাকি, ব্যাক ক্যামেরা দেখা যায়। এই যে দেখেন 370 নং হাদিস, ঠিক আছে? 370 নং হাদিস, এই যে দেখা গেছে। আরবি পড়েন তো, পড়েন আরবিটা পড়েন, আরবিটা পড়েন। আমার পড়াটা ঠিক হয় না, আপনারা দিয়ে পড়ানো দরকার ছিল। পড়েন তো কি লিখছে, পড়েন। মোহাম্মদ ইবনি কেন হবে? জের জবর দেওয়া আছে তাও ভুল করতেছেন। মোহাম্মদ ইবনি কেমনে হয়? হাদ্দাসানা মোহাম্মদ ইবনি কেন? দালের নিচে কাসরা কেন? হ্যাঁ পড়েন পড়েন। জের জবর দেওয়া আছে তাও ভুল করেন না, এটা তো মক্তবে ছেলেরাও জের জবর দিলে পড়তে পারে। পড়েন। হাদ্দাসানা মোহাম্মদুন, হ্যাঁ মোহাম্মদ উপরে জি কি আব্দুল্লাহ ইবনি গাইরি নুমাইরিন, নুমাইরিন, নুমাইরিন বুঝা যায়, নুমাইরিন। আচ্ছা, তা আপনি হাদিসের রেফারেন্স দিলেন তো পড়তে দিতেই পারেন না, হাদিস কেমনে পড়লেন? তারপরে কোন হাদ্দাসানা। আচ্ছা দর্শি তো কেমনে, দর্শি তো ভালো করে, তাই ওনার হাদিস উনি দেখবে না? আপনি দলিল লেখেন, আপনি বার করেন কিতাবুল আপনি কথা বলেন কেন ধর্মী? আপনি কথা বলেন কেন? তার সাথে কথা শেষ হবে আমার। আমার থেকে দলিল নেন, না পরে, আপনার আমি শেষ সম্পর্ক দলিল দিই। তার আগে শেষ হোক। সিলেটি হুজুর, আমি আপনার পক্ষ থেকে পরে ওনার, দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ওনার কথা আগে শেষ হইতে হবে। তে উনি যে দলিল দিল 370, এই মিথ্যা কথা কেন বললেন? দলিল বার করেন,
কিতাবুল আথারুল বিল মুআল্লাক কিতাব বার আরে করেন। দাঁড়ান আগে, বার করেন এখন। একটা আপনি প্রসঙ্গ আরে ছাড়া কথা বার বললে তো করেন, হবে না। ভাই কথা বলুন। আগে আপনি যে আগে দলিলটা কথা দিছেন বলবেন, আমি এই বলবো মিথ্যা আপনার কথা সাথে। কেন বললেন? আপনার সাথে আমি বলবো। মিথ্যা কথা কেন সোজা বললেন? কথা বলতেছে আপনার সিলেটি শেষদা সাহেবের সম্পর্কে সিলেটি দলিল সাহেবের কাছে আমার প্রশ্ন, শেষদা সম্পর্কে আপনি দলিল সহিহ দিচ্ছি, মুসলিমে আপনি 370 নং দেখেন। হাদিসের পরে, উদ্ধৃতি পরে। দিয়েছেন, অথচ এই হাদিসটা আপনি পড়তেও পারলেন না। এই হাদিসে শুধু আছে রাসূলুল্লাহ সাল্লাম প্রস্রাব করতেছিলেন, একজন এসে সালাম দিছে, তিনি সালামের জবাব দেন নাই। এখানে তো সেজদা বিষয়ে কোনো আলোচনাই নাই, সেজদা শব্দটাও নাই। তাহলে আপনি জাল দলিল কেন দিলেন বাহাসের ভিতরে বসে? মিথ্যা কথা কেন বললেন? নাকি মিথ্যা কথা বলা আপনার মুর্শিদের নির্দেশে জায়েজ? কোনটা? তাজিম করা বলছি। এখানে তো এরকম কিছু নাই, তাজিম করাও নাই, সেজদা করাও নাই, কিচ্ছু নাই। এখানে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করছেন, সালাম দিছে, সালামের উত্তর দেয় নাই, এটা আছে তো। তাজিমও নাই, সেজদাও নাই, আপনি মিথ্যা কথা কেন বললেন? ওই যে হুজুরে বলছে, কি বলছে? হুজুরে বলছে কিতাবুল আসারের মধ্যে আছে। এটার আগে শেষ করেন, তাহলে মিথ্যা কথা বলছেন স্বীকার করেন। মিথ্যা কথা বলছেন, এটা স্বীকার করেন। না, কেন স্বীকার করবে? কেন স্বীকার করবে? মিথ্যা বলছে, স্বীকার করবে না। এটা। মানে কি আপনাকে চুরি দলিল কইরাও দিচ্ছি, স্বীকার করবে না? দলিল যদি আমি না দিতে পারি তারপর হবে কথা। আপনি বের করেন একটা একটা যাব, সময় আছে, এত তাড়াহুড়ার দরকার নাই, এত তাড়াহুড়ার দরকার নাই। ধীরে 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 370 নং হাদিস সম্পর্কে মিথ্যা কথা বলছেন। কিতাবুল আসার বিল মুআল্লাক কিতাব বের করেন। 370 নং হাদিস সম্পর্কে উনি মিথ্যা কথা বলছে। আপনি যদি কথার মাঝখানে কথা বলেন তাহলে আমি কল কেটে দিব। কল কেন কাটবেন? আপনি কথার মাঝখানে বাহাসের আদব, আলোচনার আদব যদি রক্ষা না করেন, আপনি আলোচনার পরিবেশ যদি আপনি নষ্ট করেন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো না। বলছি তাহলে সিলেটি হুজুর যে মিথ্যা কথা বলছে, এই মিথ্যা কথার জন্য শাস্তি কি আপনি নিবেন, আপনার গাড়ি নিবেন? তাহলে আসেন আপনার সাথে এখন কথা বলি। আপনার কাছে প্রশ্ন, মিথ্যা কেন হইলো না? এটা কেমন চুরি জারি হইলো? একজনে মিথ্যা বলবো, এখন সরাসরি এটার সমাধান না করে আপনি আবার এখন কথায় চলে আসছেন। না, এটা তো হইলো না। একজনে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলার পরে এখন আপনি ঠাস করে তারা বাঁচানোর জন্য আপনি এখন আরেক কিতাবের নাম নিয়ে আসছেন, পরে আপনারে ধর্ম, তখন আবার আরেকজনে আবার কথা বলা শুরু করবে। আপনার দলিল তো মিথ্যা, আমি জানি। আপনি যে কিতাবের নাম বলছেন আপনার দলিল ভুয়া, মিথ্যা। তো এখন যদি এরকম হয়, আপনি একটা দলিল দিবেন, ওটারে ধরার, আমি যখন ধরবো তখন আরেকজনে কথা বলা শুরু করবে, আরেকজনে ধরবো, আরেকজন কথা বলা শুরু করবে, আরেকজনে ধরবো, আরেকজনে কথা বলা শুরু করবে। এখন আপনারা তিনজনে মিল্লা যদি কুত্তার মতো ঘেউ ঘেউ করেন, তাহলে আপনাদের সাথে বাহাস হবে না। সোজা কথা ভাই, এটা আর ধৈর্য আমি ধরতে পারবো না। যদি আপনারা তিনজন একসাথে কুকুরের মতো ঘেউ ঘেউ করেন, আপনাদের সাথে বাহাস করা যাবে না।